নোয়াখালীর কোম্পানিগঞ্জে নদী ভাঙন রোধে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের বাহিনীর অব্যাহত বালু উত্তোলনের ফলে ২৬ আগস্ট ছোট ফেনী নদীর উপর নির্মিত মুছাপুর ২৩ ভেন্ট রেগুলেটর ভেঙে যায়। এতে লোনা পানি ঢুকে এই অঞ্চলের ১,৩০,০০০ হেক্টর জমির ফসল ফলানো যাচ্ছে না। আশেপাশে শত শত বাড়িঘর, ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমি বিএনপির হাইকমান্ডের কাছে অনুরোধ করব, আমাদের দলের যারা এই বালু সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিন। আমরা চাই যে এই নদী যে ভাঙি চলে যাচ্ছে, আমাদের বাড়ি ঘর সবকিছু বিলীন হয়ে গেছে। গত 14 বছরে আমাদের 4টা বাড়ি, যে বাড়িটা ভাঙবে এখন, এটা নিয়ে আমাদের 4টা বাড়ি ভাঙবে। এর আগে সরকারের লুটেরারা এখানে 174 কোটি টাকার কিন্তু ক্লোজার কিন্তু মাটি নদী গর্ভে চলে গেছে, এবং এটা হচ্ছে নিম্নমানের কাজের কারণে, তাদের লুটপাটের কারণে। এখন যেটা ঘটতেছে সেখানে এই দ্রুত ভাঙতেছে এখানে মাটি কাগজের কারণে। এখানে যে আপনি কিন্তু ড্রেজিং মেশিন আসছে, এটা কোনো কাজে লাগতেছে না। এটাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, এবং যারা ব্যবসায়ী এখানে বাণিজ্য করতেছে, যারা এখানে লুটপাট করার ইচ্ছা আছে, নতুন এখানে লুটপাট গ্রুপ এখানে তৈরি হয়েছে নতুন সরকার আমলে। এবং কাদের আশ্রয় কাদের প্রশ্রয় নিশ্চয় আপনারা জানেন। আমরা বলবো যে আপনারা এগুলো তুলে ধরেন। যদি এখানে যদি এই লুটের শ্রেণী যদি বন্ধ হয়, লুট পার্সেন্ট বন্ধ হয়, এবং সেখানে যদি আবার নতুন করে ক্লোজার তৈরি হয়, আমার বিশ্বাস করি এখানে নদী পার লোকেরা এখান থেকে রক্ষা পাবে। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।